আমাদের শামসি বইমেলা কি ধরনের প্রোগ্রাম হচ্ছে এবং কতটা ভালো হচ্ছে? এটা 10তম বর্ষ শামসি বইমেলায় আমি আজকে প্রোগ্রাম করলাম। তো অসাধারণ এখানকার অডিয়েন্স, এখানকার এত আবেগ, এদের এতটা উৎসাহ বা শিল্পীকে এতটা ভালোবাসা দেওয়া, এটা আমি খুব কম জায়গাতে পাই। অসংখ্য ধন্যবাদ এখানকার শ্রোতা এবং এই স্কুলের যিনি প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে মহাশয়, তাকেও অসংখ্য ধন্যবাদ। তার ব্যবহার অসাধারণ এবং যার সোর্সে আমি এখানে এসেছিলাম অমূল্য মণ্ডল মহাশয়, তাকেও অসংখ্য ধন্যবাদ। অডিয়েন্স সকল অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। আমার ভীষণ ভালো লেগেছে এখানে তো প্রোগ্রাম করে। আমি মাত্র প্রোগ্রাম শেষ করলাম, ভীষণ ভালো লেগেছে এখানে প্রোগ্রাম করে। আশা করি এই অনুষ্ঠান যেন মানে দীর্ঘদিন এইভাবেই চলে, আরও যেন বড় হয় অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ সকলকে। স্যার, আরেকটা জিনিস আমি কোশ্চেন আপনাকে করছি ছোটো মুখে। আমাদের শামসি এগ্রিল হাই স্কুল, ঠিক আছে, আমিও এই স্কুলের স্টুডেন্ট। এমনকি আমাদের শামসি এগ্রিল হাই স্কুলে আমাদের পুরো এনসিসি টিম থাকে প্রত্যেক বছরে। সে এনসিসি টিম, আপনি যে এসেছেন, আপনাকে আমাদের এনসিসি টিম থেকে কি সেফ, মানে যথেষ্ট সেফ। এনসিসি টিম থেকে এতটা সেফ, যেখানে এমতো পরিস্থিতির মধ্যে বলে একটা কথাই বলবো, এই এত সুন্দর এদের সিস্টেম, যেখানে প্রশাসনিক সাপোর্ট মানে কোনো প্রয়োজন নেই। এনসিসির ভাইদের এত সুন্দর সাপোর্ট, যেখানে কোনো প্রয়োজন নেই। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ স্যার। স্কুল এনসিসি টিম থেকে রোহিত প্রমাণিক, ওর মুখ থেকে আমরা শুনে নেব কিছু বক্তব্য। আমরা দাদাকে যে এনেছি সেটা দাদাই ফিডব্যাক বললো আমরা কেমন সেফ দিতে পেরেছি না পেরেছি। আমরা ভাইরা যে চারদিকে গেটে করেছে, গার্ড দিয়েছে, আরও স্টলে, হেডস্যার অফিসে আরও যে দাদাকে এনেছে, তো দাদারাই বললো সেভ করেছি আমরা। আর দাদা বললো যে আমার এনসিসি তো ভাইরা অনেকটা করেছে, তো তার জন্য দাদাকে থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ। দাদার জন্য কি বার্তা দেবেন তোমার এনসিসি থেকে? আমার বার্তা থেকে ভাই, তুমি এনসিসি থেকে টপ, সামনে বছরের জন্য দাদা কি বার্তা? আবার আসতে হবে দাদাকে। আর আসতে হবে না আসতে হবে? আসতে হবে, আসতে হবে, অবশ্যই অবশ্যই। আসছে বছর আবার হবে, আসতে বছর আবার হবে। দাদা মুখ থেকে শুনে নেব যে দাদা আসবে তো। স্যার অবশ্যই অবশ্যই। দাদা, আপনি আগামী দিন আমাদের যতগুলো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আপনাকে চাই বিশেষ করে ইনভাইট পেলে আমি অবশ্যই। দাদা আপনার নাম বলবেন? আমি তো অধম কৌশিক অধিকারী। আপনি? এই হচ্ছে আমার সারথি, এ আমার হচ্ছে পথের নেপাল ঘোষ। নেপাল ঘোষ। আর এ হচ্ছে আমার সহশিল্পী এবং আমার দিদি। ম্যাম, আপনার নাম? নুপুর দেবনাথ। থ্যাংক ইউ। তবে একটা কথা বলবো, এখানকার এনসিসির যতটা গার্ড দিয়েছে আমাকে, আমি কিন্তু এতটা গার্ড দেওয়ার মতো কিন্তু আর্টিস্ট নই। আমাকে যেই পরিমাণে গার্ড দিয়েছে, সবাই আপনাকে অনেক 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 ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসা আপনাকে একদম যথেষ্ট পেয়েছি। আজকের যে প্রোগ্রাম ছিল, কৌশিক অধিকারী কলকাতা আগত, উনি প্রোগ্রাম করলেন এবং আমাদের শামসি শুধু বলবো না, রতুয়া ব্লকে যেভাবে লোকের ঢল এখানে, আমরা এটা আশা করিনি। আর যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি, এবং সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশে প্রোগ্রাম একটু আগেই শেষ হলো। ওনারা এখন কাজেই বই সেকালেও ছিল, একালেও থাকবে, আর